এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। 3 দিনে উত্তর গাজায় ফিরছেন 5 লাখের বেশি ফিলিস্তিনি। 30,000 অভিবাসীকে কুখ্যাত গুয়ান্তানামো বেতে আটকে রাখার পরিকল্পনা জানালেন ট্রাম্প। এক রাতে ইউক্রেনের শতাধিক ড্রোন ভূপাতিত করার কথা জানালো রাশিয়া। বিদ্রোহে নেতৃত্ব দেওয়ার সেই আল সারা সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট। ভারতে কুম্ভ মেলায় পদদলিত হয়ে নিহত বেড়ে 40। ট্রাম্পের হুমকির পর গ্রিনল্যান্ডে সেনা পাঠাতে চায় ফ্রান্স। 3 দিনে উত্তর গাজায় ফিরছেন 5 লাখের বেশি ফিলিস্তিনি। গত 3 দিনে 5 লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আল রশিদ এবং সালাহ আল দিন রাস্তায় দিয়ে উত্তর গাজায় ফিরে গেছে। হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে লাখ লাখ ফিলিস্তিনি উত্তর গাজায় তাদের বিধ্বস্ত বাড়িঘরে ফিরে আসছেন। গাজার সরকারি গণমাধ্যম অফিস এক বিবৃতিতে জানিয়েছে, গত 3 দিনে 5 লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আল রশিদ ও সালাহ আল দ্রিন সড়ক হয়ে গাজার উত্তর অঞ্চলে ফিরে গেছে। এতে বলা হয়, গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার সেনাবাহিনীর গণহত্যা শুরুর পর 470 দিন জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়ার পর ফিলিস্তিনরা উত্তর গাজায় ফিরছেন। এর আগে গত সোমবার 27 জানুয়ারি ভোর থেকে ফিলিস্তিনরা ক্যাম্প থেকে তাদের জিনিসপত্র ব্যাগে ভরে পায়ে হেঁটে উত্তরে যাত্রা শুরু করেন। জোরপূর্বক বাস্তুচ্যুত এক ফিলিস্তিনি আল জাজিরাকে বলেন, আমি আমার বাড়ি পুনর্নির্মাণ শুরু করব। আমরা ধ্বংস সাপ শেষ সরিয়ে আবার এটি পুনর্নির্মাণ করব। 30,000 অভিবাসীকে কুখ্যাত গুয়ান্তানামো বেতে আটকে রাখার পরিকল্পনা জানালেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে বসবাসকারী হাজারো অবৈধ বা অনিবন্ধিত অভিবাসীকে নিয়ে বিস্ময় জাগানো একটি পরিকল্পনার কথা জানালেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই পরিকল্পনা অনুযায়ী তাদের কিউবার গুয়ান্তানামো বে এলাকার বন্দিশালায় আটকে রাখা হবে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তার কথায় 30,000-এর মতো অপরাধী অবৈধ এলিয়েনকে অবৈধ অভিবাসী আটকে রাখতে কিউবার পূর্ব অঞ্চলীয় কুখ্যাত সামরিক স্থাপনায় একটি আটক শিবির নির্মাণ করার নির্দেশ দিয়েছেন। গুয়ান্তানামো বে কারাগার নামে পরিচিত এই স্থাপনায় 9/11 হামলার পর থেকে সন্দেহভাজন সন্ত্রাসীদের বন্দী করে রাখছে যুক্তরাষ্ট্র। 20 জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। অভিষেক অনুষ্ঠানে দেয়া ভাষণে অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন তিনি। বলেন, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ বন্ধ করে দিবেন তিনি। অবৈধ অভিবাসীদের অপরাধী হিসেবে বর্ণনা করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র থাকা এমন লাখো অভিবাসীকে ফেরত পাঠানো হবে। এক রাতে ইউক্রেনের শতাধিক ড্রোন ভূপাতিত করার কথা জানালো রাশিয়া। ইউক্রেনের শতাধিক ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া। আজ বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়, রাতে ইউক্রেনের এই ড্রোন হামলায় কয়েকটি বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত একজন আহত হয়েছেন। টেলিগ্রামে দেয়া এক বার্তায় মন্ত্রণালয় থেকে আরো বলা হয়, গত রাতে ইউক্রেনের মানুষবিহীন মোট 104টি আকাশযান অনুপ্রবেশ করেছিল এবং আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো ধ্বংস করেছে। ইউক্রেনের বেশিরভাগ ড্রোন পশ্চিমের সীমান্তবর্তী কুরস্ক ও ব্রিয়ান্স্ক অঞ্চলে ভূপাতিত করা হয়। অল্প কয়েকটি সমোলেন্স্কটার বেলগোরদ ও অন্যান্য এলাকায় ভূপাতিত করা হয়। বিদ্রোহে নেতৃত্ব দেওয়া সেই আল সারা সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট। সিরিয়ার সাবেক বিদ্রোহী নেতা আহমেদ আল সারাকে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে। 7 সপ্তাহ আগে তিনি বিদ্রোহী অভিযানে নেতৃত্ব দেন, যার মাধ্যমে দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হন। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাতে এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে আল জাজিরা। 7 সপ্তাহ আগে আহমেদ আল সারার বিদ্রোহী গোষ্ঠী আয়াত তাহরির আল সামির HTS নেতৃত্বে একটি বিদ্রোহী জোট গত 8 ডিসেম্বর আসাদকে ক্ষমতাচ্যুত করে। এতে তার পরিবারকে 5 দশকের শাসনের অবসান ঘটে। এর আগে এক সাক্ষাৎকারে সিরিয়ার ক্ষমতাসীন নেতা আহমেদ আল সারা বলেছিলেন, সিরিয়ায় সাধারণ নির্বাচন দিতে 4 বছর
পর্যন্ত সময় লাগতে পারে। সিরিয়ার সামরিক মুখপাত্র কমান্ডার হাসান আবদেল গনির বরাতে সানার প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্টের দায়িত্বের পাশাপাশি আহমেদ আল শারাকে একটি অস্থায়ী সরকার গঠনের ক্ষমতাও দেওয়া হয়েছে, যে সরকার নতুন একটি সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে নিবে। আল শারা সিরিয়ার বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আয়াত তাহরির আল শাম HTS নেতা। গত মাসে HTS এর নেতৃত্বে বিদ্রোহীদের সামরিক অভিযানে স্বৈরা শাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন হয়। এরপর HTS কার্যত সিরিয়ার চালকের আসনে রয়েছেন। বুধবার 29 জানুয়ারি দামেস্কে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সাবেক স্বৈরা শাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে আল শারার পাশাপাশি লড়াই করেছিলেন এমন সশস্ত্র গোষ্ঠীগুলোর কমান্ডাররা ওই বৈঠকে অংশ নেন। ভারতে কুম্ভ মেলায় পদদলিত হয়ে নিহত বেড়ে 40। ভারতে মহাকুম্ভ মেলায় মৌনী অমাবস্যায় পবিত্র স্নান করতে গিয়ে পদদলিত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে 40 জনে দাঁড়িয়েছে। বুধবার বিকেলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানায়। বুধবার উত্তর ভারতের উত্তর প্রদেশ রাজ্যে কুম্ভ মেলা বা গ্রেট পিজার ফেস্টিভ্যালে এই ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। প্রতিবেদনে বলা হয়, গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর মিলনস্থলে পুণ্য স্নান করতে গিয়ে এই ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে 12 ঘন্টার মধ্যে 40 জনকে মর্গে নেওয়া হয়। আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক। তবে সিরিয়ার পুলিশ অফিসার বৈভব কৃষ্ণের সাথে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে তিনি বলেন, ভিড় সামলাতে ব্যস্ত থাকার কারণে পুলিশ আনুষ্ঠানিক সংখ্যা জানাতে পারছে না, পরে বিস্তারিত জানানো হবে। দেশটির এক কর্মকর্তা জানান, মেলায় লাখ লাখ মানুষ পুণ্য স্নান করতে জমা হয়েছিলেন। ড্রোন ফুটেজে দেখা গেছে ভোর হওয়ার সাথে সাথে লাখ লাখ ভক্ত কাঁধে কাঁধ মিলিয়ে মহাকুম্ভ মেলায় সবচেয়ে শুভ দিনটি উপলক্ষে পবিত্র স্নানের জন্য আসেন। তবে অতিরিক্ত ভিড়ের কারণে অনেকে হুড়োহুড়ির মধ্যে পড়ে যান। এছাড়া আজ মক্কা ধাক্কাধাক্কি শুরু হওয়ায় অনেকে ভিড়ের মধ্যে আটকা পড়েন। কর্মকর্তারা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য একটি র্যাপিড অ্যাকশন ফোর্সের র্যাফ একটি বিশেষ ইউনিট মোতায়েন করা হয়েছে। তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। সংবাদ সংস্থা ANI জানিয়েছে, এই ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলেছেন। তিনি এই ঘটনায় তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের হুমকির পর গ্রিনল্যান্ডে সেনা পাঠাতে চান ফ্রান্স। গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধের মধ্যে আর্কিড দ্বীপটিতে সেনা মোতায়েনের ইচ্ছার কথা জানালো ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী নোয়েল ব্যারট বলেছেন, ফ্রান্স গ্রিনল্যান্ডে সেনা মোতায়েন করতে ইচ্ছুক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে গ্রিনল্যান্ড কেনার ধারণাটি উত্থাপন করেছিলেন। চলতি বছরের শুরুতে ক্ষমতায় ফিরে আসার পরে ধারণাটি আবার পুনরুজ্জীবিত করেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ডের গুরুত্বের কথা উল্লেখ করেন। বিশ্বের বৃহত্তম দ্বীপটি